মুন্না ভাই 3 যে কারণে অনিশ্চিত। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। সম্প্রতি পিটিআইকে মুন্না ভাই সিরিজের অন্যতম অভিনেতা আরশাদ ওয়ারসি বলেছিলেন, আমি জানি স্ক্রিপ্ট প্রায় তৈরি। অভিজিৎ যোশী এরই মধ্যে লেখার কাজ শেষ করেছেন, এখন ঘষা মাজার কাজ চলছে। এবছর মাঝামাঝি বা শেষ দিকে সিনেমাটি শুটিং ফ্লোরে পৌঁছাবে। আমি আর সঞ্জয় দত্ত তো আছি, ব্যাস এটুকুই জানি। মুন্না ভাই এমবিবিএস ছবিটি মুক্তি পেয়েছিল 2003 সালের 19 ডিসেম্বর আর পরের ছবি লাগে রহ মুন্না ভাই 2006 সালের 1 সেপ্টেম্বর। এরপর পেরিয়ে গেছে এক যুগ। কিন্তু এবার জানা গেছে মুন্না ভাই সিরিজের তৃতীয় ছবি অনিশ্চিত হয়ে পড়েছে। এর পেছনে অন্যতম কারণ পরিচালক রাজকুমার হিরানি। মিশন কাশ্মীর, মুন্না ভাই এমবিবিএস, লাগে রহ মুন্না ভাই, 3 ইডিয়টস, পিকে আর সাঞ্জু ছবির এই পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন তারই প্রযোজনা প্রতিষ্ঠানের একজন সহকর্মী। হাফিংটন পোস্ট ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নারী জানিয়েছেন, 2018 সালে সাঞ্জু ছবির শুটিংয়ের সময় রাজকুমার হিরানি তাকে কয়েকবার যৌন নির্যাতন করেছেন। ওই সময় নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করে তিনি ব্যর্থ হন। এরপর তার মধ্যে ভীতি আর আতঙ্ক কাজ করছিল। তা থেকে কাটিয়ে উঠতে তার মাস 6 সময় লেগেছে। এবার তিনি ঘটনাটি সামনে আনার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে 2018 সালের 3 নভেম্বর ইমেইলের মাধ্যমে ঘটনাটি তিনি সাঞ্জু ছবির প্রযোজক বিধু বিনোদ চোপড়া ও তার স্ত্রী চিত্র সমালোচক অনুপমা চোপড়া আর চিত্রনাট্যকার অভিজিৎ যোশীকে জানিয়েছেন। এদিকে হাফিংটন পোস্ট ইন্ডিয়া জানিয়েছে, রাজকুমার হিরানির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ সামনে আসার পর তাকে এক লড়কি কো দেখা তো ऐसा लगा ছবি থেকে বরখাস্ত করা হয়েছে। এই ছবির সহ-প্রযোজক ছিলেন তিনি। তাহলে মুন্না ভাই 3 ছবির ভবিষ্যৎ কি হবে? অনেকেই মনে করছেন রাজকুমার হিরানির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার মীমাংসা না হওয়া পর্যন্ত হয়তো তিনি আর কোনো ছবির কাজ করতে পারবেন না কিংবা কোনো ছবির সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারবেন না। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।